বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি দেরাদুন রাইসের ফ্রাইড রাইস করে দেখাচ্ছি। আর এটা কিন্তু ভেজ ফ্রাইড রাইস হচ্ছে। দেখো বন্ধুরা, আমি কিন্তু দেরাদুন রাইস নিয়ে নিয়েছি। দেখো, এটা দিয়ে আজকে ফ্রাইড রাইস করব। এটা কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষ। আর এর মধ্যে থাকছে কড়াইশুঁটি, ক্যাপসিকাম, গাজর, বিনস, আর ঘি থাকবে, গোলমরিচ থাকবে। সামান্য ঘি দিয়ে করব, তেল দেবো না বন্ধুরা। সামান্য ঘি দিয়েই কিন্তু আজকে কিন্তু ফ্রাইড রাইস করব। আমি প্রথমে দেখো এটা 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখছি। তারপর কিন্তু আমি এটা সেদ্ধ করে নেব। বন্ধুরা দেখো, আমি 1 ঘন্টার মতো চালটা ভিজিয়ে রেখেছিলাম। এই দেখো বন্ধুরা, আর এদিকে দেখো একটা ডেচকিতে আমি জল বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হয়ে গেলে আমি কিন্তু ওই চালটা দিয়ে দেবো। আর চালটা দেওয়ার পর একটুখানি সাদা তেল দিয়ে দেবো, আর অল্প একটু নুন দিয়ে দেবো। একটু জলটা গরম হলে আমি কিন্তু দেরাদুন রাইসটা দিয়ে দেবো। একটু ঢাকাটা দিয়ে রাখলাম, জলটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে। বন্ধুরা ঢাকাটা খুলে দেখি আমার জলটা গরম হলো কি না। দেখো, জল কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার আমি কিন্তু চালটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু চালটা দিয়ে দিয়েছি। এই যে দেখো বন্ধুরা, জল আমার গরম হয়ে গেছে, চালটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এই যে একটু সাদা তেল দিয়ে দিলাম, তাহলে চালটা একটু ঝরঝরে থাকবে। তার জন্যই কিন্তু একটু সাদা তেল দিলাম। আর একটু গোটা গরম মশলা দিয়ে দেবো, আর অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, এই যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর অল্প নুন দিয়ে দিচ্ছি। এই যে 1 চামচ, ছোটো চামচের নুন দিয়ে দিলাম। আর পরে যখন আমি সবজিগুলো ভাজবো তখন অল্প একটু নুন দেবো, অল্প একটু চিনি দেবো। আর আজকে কিন্তু তেল ছাড়া কিন্তু ফ্রাইড রাইস বানাচ্ছি। আর এর মধ্যে সামান্য একটু শুধু ঘি দিয়ে ভাজবো। আমি একটু ঢাকাটা খুলে দেখি আমার কতটা হলো। আর একটু হবে বন্ধুরা। এটা হয়ে গেলে আমি নাবিয়ে নেবো। নাবিয়ে তোমাদের দেখাবো। আজকে কিন্তু তেল ছাড়াই কিন্তু আজকে কিন্তু ফ্রাইড রাইস করছি। সামান্য শুধু একটু ঘি দিয়ে আমি সবজিগুলো ভাজবো। এটাও খেতে কিন্তু দারুণ লাগবে। একটু হয়ে যাক বন্ধুরা, তারপর আমি নাবিয়ে তোমাদের দেখাবো কিভাবে তারপর রাইসটা করব। তোমরা অবশ্যই দেখতে পাবে। বন্ধুরা দেখো, রাইসটা নামাবার আগে আমি এগুলো সব দিয়ে দিলাম। এবার আমি নাবিয়ে নিচ্ছি বন্ধুরা। নাবিয়ে আমি তোমাদের তারপর পরে দেখাচ্ছি আমি কিভাবে করবো। আগে এটা চালটা নাবিয়ে নিই, তারপর আমি কিন্তু সবজিগুলো ভাজবো অল্প সামান্য ঘি দিয়ে। বন্ধুরা ফ্রাইড রাইস করার জন্য আমার কিন্তু ভাতটা নামানো হয়ে গেছে। আর এই দেখো, কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সামান্য অল্প একটু ঘি দিচ্ছি। আজকে কোনো রকম তেল দেবো না, ঘি দিয়ে দেখবে সম্পূর্ণ ফ্রাইড রাইসটা আমি করব। সামান্য ঘি দিয়ে, কিন্তু খেতে কিন্তু দারুণ হবে বন্ধুরা। আমি একটু অল্প করে ঘি দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি সামান্য একটু ঘি দিয়ে দিলাম। আর দেওয়ার দরকার নেই, খুবই কম ঘি দিয়েই কিন্তু আজকে ফ্রাইড রাইসটা করব। আর এটা সম্পূর্ণ নিরামিষ কিন্তু রেসিপি। ঘিটা একটু গরম হয়ে গেলে আমি সমস্ত সবজিগুলো দেবো, তোমরা দেখতেই পাবে। বন্ধুরা দেখো, আমার কিন্তু ঘিটা গরম হয়ে গেছে। আমি একটুখানি শুধু ঘিটা একটু নাড়াচাড়া করে দিলাম। এবার আমি প্রথমে কিন্তু গাজরটা দিয়ে দিলাম। তারপর আমি বিনসটা দিয়ে দিচ্ছি। আর কড়াইশুঁটিটা আমি পরে দেবো। কড়াইশুঁটি আর ক্যাপসিকামটা একটু পরে দেবো। বন্ধুরা দেখো, আমি এটা ঘিটার সাথে একটু ভেজে নিই। এর মধ্যে আমি সামান্য একটু নুন আর সামান্য একটু চিনি দিয়ে দেবো। একটু পরে দেবো বন্ধুরা, আগে একটু হালকা করে ভাজা হয়ে গেলে তারপর দেবো।
বন্ধুরা দেখো আমার কিন্তু দেরাদুন রাইসটা সেদ্ধ হয়ে গেছে। দেখো খুবই ঝরঝরে হয়েছে, দেখো পুরো লম্বা লম্বা দানা। এবার আমি নাবিয়েও নিয়েছি, দেখো পুরো ধোঁয়া উঠছে। এবার এটা আমি পরে দিচ্ছি, আগে সবজিগুলো ভেজে নিই তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, কারণ আমি যখন চালটা সেদ্ধ করেছিলাম তখন একটু নুন দিয়েই সেদ্ধ করেছিলাম, তোমরা তো দেখেই নিয়েছো, তার জন্য অল্প একটু নুন দিলাম। আর চিনিটা একটু পরে দিচ্ছি, চিনিটা দেবো ফ্রাইড রাইসে, একটু চিনি দিলে টেস্টটা খুব ভালো হবে। এবার আমি কড়াইশুঁটি আর ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। এই ক্যাপসিকামটা দিয়ে দিলাম। আমি এর মধ্যে সামান্য একটু চিনি দেবো আর গোলমরিচের গুঁড়ো দেবো। গোলমরিচের গুঁড়োটা আমি এখন একটু দেবো, আর যখন আমি চালটা দেবো তখন অল্প একটু দেবো। দারুণ খেতে লাগে বন্ধুরা, এরকম সামান্য অল্প একটু ঘি দিয়ে কিন্তু তোমরা বাড়িতে ফ্রাইড রাইস করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগবে। তেল বেশি দিলাম না, তেল না দিয়েই কিন্তু আজকে করছি। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি গোলমরিচের গুঁড়ো এখন একটু দেবো, আর চিনি দিয়ে পরে যখন আমি ভাতটা দেবো এর মধ্যে তখন আমি অল্প একটু গোলমরিচের গুঁড়ো দেবো। বন্ধুরা দেখো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আমি এখন দিয়ে দিলাম, আর নামাবার আগে একটু দেবো, আর অল্প একটু চিনি দিচ্ছি। অল্প সামান্য একটু চিনি দিয়ে দিলাম বন্ধুরা, চিনিটা না দিলে টেস্ট হয় না, তার জন্য কিন্তু চিনিটা দিলাম। তোমরা যদি মনে করো চিনি না দিলে না দিতে পারো, কিন্তু ফ্রাইড রাইসে একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। দেখো আমার মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কী করবো তোমরা দেখতেই পাবে। বন্ধুরা দেখো আমি কিন্তু এই যে দেখো রাইসটার মধ্যে কিন্তু সবজিগুলো দিয়ে দিয়েছি, একটু নাড়িয়ে নিয়ে আমি তার মধ্যে কিন্তু গোলমরিচের গুঁড়ো অল্প একটু দিয়ে দেবো। আগে একটুখানি নাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। আগে নাড়িয়ে নিলাম, এবার এর মধ্যে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর একটু অল্প ঘি দিয়ে আমি নামাবো। বন্ধুরা দেখো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, মানে গোলমরিচটা দিলে একটু টেস্ট হবে তার জন্য দিলাম, আর একটু সামান্য ঘি দিচ্ছি, একটু অল্প করে ওপর দিয়ে ঘি দিয়ে দিলাম। এবার এটা ভালো করে একটু নাড়াচাড়া করে তারপর আমি নামিয়ে নেব। এর মধ্যে কিন্তু কোনো রকম তেল দিইনি, তোমরা তো দেখেই নিয়েছো, খুবই হালকাভাবেই কিন্তু আজকে ফ্রাইড রাইসটা করেছি। দেখো বন্ধুরা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আমি এবার তোমাদের নামিয়ে দেখাবো। বন্ধুরা দেখো আমার কিন্তু নিরামিষ ফ্রাইড রাইস নামানো হয়ে গেছে। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম তেল ব্যবহার করিনি, আমি কিন্তু সামান্য অল্প একটু ঘি দিয়ে কিন্তু আজকে নিরামিষ ফ্রাইড রাইস করেছি। তোমাদের কেমন লেগেছে বন্ধুরা? তোমাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।